আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম একটা কুইক রিভিউ নিয়ে। যদিও আমি একটু দেরি করে ফিরেছি, তারপরে চলে আসলাম প্রিয় বন্ধুরা দরজ সিনেমার টিজার রিভিউ নিয়ে। প্রিয় বন্ধুরা, দারুণ কিছু একটা প্রত্যাশা করছি প্রিয় বন্ধুরা আমি আমাদের সুপারস্টার সাকিব খানের আগামী সিনেমা দরদের টিজার দেখার পরে, এবং সেটা আমি আপনাদেরকে আমার কাছে কেমন লেগেছে সেটা কাল বিলম্ব না করে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সোজা চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকে, দরদের টিজার রিভিউ নিয়ে। অসাধারণ লেগেছে প্রিয় বন্ধুরা আমার কাছে। তবে আমি শুধু বারবার একটা জিনিসের আমার কাছে খারাপ লাগছে, সেটা হলো কেন অনন্য মামুন এই যে তুফানের এই যে একটা বিশাল হাইপ যে চলছে সারা বাংলাদেশে, এখন সকল মানুষ যে তুফান ঝড়ে আক্রান্ত, সেই তুফানের মধ্যে কেন অনন্য মামুন সাহেব এরকম আমাদের মেগাস্টার আপকামিং যে সিনেমাটা দরদ, তার টিজারটা রিভিউ পাবলিশ করলেন বা পোস্ট করলেন। টিজারটা রিলিজ দেওয়া উচিত ছিল আরো মিনিমাম 10 থেকে 15 দিন পরে, যখন সবাই তুফান দেখে মানুষ তুফান তৃপ্তি নিয়ে একটু রিল্যাক্স মোডে থাকতো, ঠিক সেই সময় অনন্য মামুন সাহেবের উচিত ছিল দরজ সিনেমার টিজারটা লঞ্চ করা। এই যে ঈদের দিনই যে দিনটায় তুফান সিনেমাটা রিলিজ হলো, সেই দিনেই কেন তার দরজ সিনেমার টিজার লঞ্চ করতে হবে, এটা আমরা যারা সাকিবিয়ানরা আছি আমরা কোনোভাবেই মানতে পারছি না প্রিয় বন্ধুরা। আমাদের কাছে একটু খটকা লাগছে। এই যেমন ধরেন আমার কথাই, আমি যেখানে উচিত ছিল যে দরজ সিনেমার প্রথম দিনেই যেদিন লঞ্চ হলো টিজারটা, সেই দিনই রিভিউটা নিয়ে আসা, কিন্তু আমি দেখেন তুফান সিনেমার বিভিন্ন পাবলিক রিভিউ, তারপর তুফান সিনেমার রিভিউ, ফুল রিভিউ, তারপরে তুফান সিনেমার বিভিন্ন কন্টেন্ট করতে করতে আমি কিন্তু দরজ সিনেমাটা এত সুন্দর একটা সিনেমা আমাদের মেগাস্টার অভিনয় করলো, বা অনন্য মামুন সাহেবকে ধন্যবাদ দিতেই হয় যে আমার মনে হয় অনন্য মামুন সাহেবের জীবনের সেরা পরিচালনা তিনি করলেন দরজ সিনেমা, এবং আমার কাছে সেটাই তাই মনে হলো তার টিজার দেখে। এই এমন একটা সিনেমা রিভিউ আমি আজকে 3 দিন 4 দিন পরে আমার দিতে আসতে হলো। এটা শুধুমাত্র আমাদের না, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু একই প্রশ্ন আজকে ঘুরপাক খাচ্ছে, কেন অনন্য মামুন সাহেব এই ভুলটা করলেন? দরজ সিনেমাটা কেন তিনি আরো 8-10 দিন পরে কেন তিনি তার টিজারটা লঞ্চ করালেন না? কেন এই যে ঈদের মধ্যেই তুফান সিনেমার মধ্যেই টিজারটা তার আপলোড করতে হলো? যাই হোক, এটা মামুন সাহেবের পার্সোনাল ম্যাটার, আমি সেই বিষয়ে তাকে আর কিছু বলতে পারবো না। তার সিনেমা, তিনি প্রযোজক এবং তিনি পরিচালক, তিনি যেভাবে ভালো করবেন ভালো বুঝবেন সেটাই তিনি করবেন। তবে আমরা একজন সাকিবিয়ান হিসেবে এবং একজন ইউটিউবার হিসেবে বলতে চাই যে এটা আরো 5-7 দিন বা ঈদের 10 দিন পরে দিলে আমার মনে হয় আরো বেশি হাইপ তৈরি হতো। এমনিতেই দরজ সিনেমাটা অনেক বিভিন্ন সময়ে অনন্য মামুন সাহেব বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু সেগুলো তিনি কোনোটাই রাখতে পারেননি। তারপরও অনেক দেরি করে ফেললেন। ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 14 তারিখে, কিন্তু সেটা তিনি পারলেন না। তারপরে ঈদে দেওয়ার কথা ছিল, সেটাও তিনি দিলেন না। কোরবানির ঈদে সেখানেও দিলেন না। হুট করে কোরবানির ঈদে তিনি টিজারটা লঞ্চ করালেন, এবং আমরা যতদূর জানতে পেরেছি হয়তো সেপ্টেম্বর মাসে দরজ সিনেমাটা রিলিজ করবেন। যাই হোক, ওই প্রসঙ্গে আমি যাব না, আমি এখন মূল টপিকে আসবো। টিজারটা আমার কাছে কেমন লেগেছে প্রিয় বন্ধুরা, আমি যদি বলি যে আমার কাছে কেমন লেগেছে, অসাধারণ লেগেছে। আমার মনে হয় সুপারস্টার, আমাদের মেগাস্টার, আমাদের ভাইজান দিন দিন তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন প্রিয় বন্ধুরা। আপনারা যদি খেয়াল করেন, প্রিয়তমায় তিনি যে ধরনের অভিনয় করেছেন, আমরা ভেবেছিলাম এটাই তার জীবনের সেরা অভিনয়। এরপরে রাজকুমার সিনেমায় দেখেন তিনি কিন্তু আরো আমাদেরকে অবাক করে দিয়ে
অন্য ধরনের একটা অভিনয় করলেন এবং আমরা রাজকুমার দেখে বললাম এটাই মনে হয় হয়তো আমাদের সুপারস্টারের সেরা অভিনয়। কিন্তু যখন আমরা তুফান দেখলাম, তুফান দেখার পরে তো ভাই আমরা পুরো পাগল হয়ে গেলাম যে আসলে এটাই কি সাকিব খান? এটা আমরা কোন সাকিব খানকে দেখছি? তিনি তুফান দিয়ে রাজকুমার এবং প্রিয়তমার অভিনয়কেও তিনি কিন্তু ফেল করে দিলেন। এখন যদি আবার বলি প্রিয় বন্ধুরা, যে দরদ সিনেমা যখন রিলিজ হবে তার সেটা দেখার পরও আমাদের হয়তো বলতে হবে যে তিনি হয়তো তুফানের অভিনয়টাকেও অত ক্রস করে গেলেন। যে একটা ন্যাচারাল সাইকো মানুষ যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা প্লে করতে গেলে একজন অভিনেতাকে কত বড় ধরনের অভিনেতা হতে হয় সেটা আমি আমি ছোটখাটো একজন অভিনেতা হিসেবে আমি কিন্তু সেটা বুঝতে পারি। যেহেতু অভিনেতা মানে অভিনেতা হওয়া তো অনেক কষ্টের ব্যাপার, আর তারপরেও যদি কোনো অভিনেতা এরকম সাইকো ক্যারেক্টার করে যে তার বিভিন্ন রূপ ধারণ করতে হয় এক একটা সময়ে, তাহলে কিন্তু সেটা মানে আসলে সবার পক্ষে সম্ভব না। আমাদের মেগাস্টার কিন্তু সেটা করে দেখালেন। প্রিয় বন্ধুরা, অনন্য মামুনকে নিয়ে অনেক ক্ষোভ থাকতে পারে আমাদের, অনন্য মামুনকে নিয়ে অনেক কথা বলার থাকতে পারে, কিন্তু সত্যি কথা বলতে অনন্য মামুন কিন্তু আমাদের হৃদয়কে জয় করে নিয়েছেন তার দুর্দান্ত টিজার দিয়ে দরদ সিনেমার। তিনি বলে দিয়েছিলেন যে এই সিনেমাটায় আমাদের সুপারস্টার সাকিব খান 12টা লুকে আসবে, 12টা না হলেও কিন্তু আমরা কয়েকটা লুকে দেখেছি তাকে। কখনো দেখেছি রোমান্টিক হিরো হিসাবে, প্রেমিক হিসাবে, আবার দেখেছি দুর্ধর্ষ একজন কিলার হিসাবে, আবার দেখেছি বোকাশোকা একজন মানুষ হিসাবে। অর্থাৎ মানে অনেকগুলো মুন্সিয়ানা ক্যারেক্টার তিনি কিন্তু আমার মনে হয় দরদ সিনেমায় মানে প্লে করেছেন প্রিয় বন্ধুরা, সেটা তার টিজারে কিন্তু আমরা দেখতে পেরেছি। আর একটা মজার বিষয় প্রিয় বন্ধুরা, টিজারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই টিজারের মধ্যে বোঝাই যাচ্ছে যে আমাদের এটা একটা সাইকো থ্রিলার এবং আমাদের সুপারস্টার যে ক্যারেক্টারটা অভিনয় করেছেন খুব সম্ভবত তিনি ভুলে যান, হঠাৎ করে ভুলে যান, কখন কি করেন সেটা তার মনে থাকে না, হঠাৎ করে একটা কাজ করে ফেলেন, তারপরে কিন্তু ঘুণাক্ষরে কিন্তু মানে আবার অন্য একটা ক্যারেক্টারে চলে আসেন। অর্থাৎ একটা মানে বহুরূপী চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন। এখানে যেমন রয়েছে ভায়োলেন্স, মানে মানে কি বলবো, মানে প্রচুর পরিমাণে অ্যাকশন, ঠিক তেমনি রয়েছে রোমান্টিকতা। এবং সোনাল চৌহান তো অনেক মানে সুন্দর এবং দারুণ, মানে আমার মনে হয় এই কেমিস্ট্রিটা আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে অনেক ভালো একটা কেমিস্ট্রি হবে সোনাল চৌহান এবং আমাদের সুপারস্টার সাকিব খান। ঠিক তেমনি অন্যান্য যারা আর্টিস্ট আছে আমরা দেখতে পেলাম আমাদের মানে টিজারের মধ্যে বেশিরভাগই এটার মানে ওপার বাংলা এবং মুম্বাইয়েরও আর্টিস্ট আছে এবং সেখানে আমরা দেখলাম যে এটা যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, সেহেতু প্যান ইন্ডিয়াটাকে মাথায় রেখে ইন্ডিয়ান যারা আর্টিস্ট আছে তাদেরকে কিন্তু এই সিনেমায় কিন্তু বেশি মানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটা যাই হোক, কিন্তু মূল টপিকটা হলো আমাদের সুপারস্টারকে নিয়ে, আমাদের মেগাস্টারকে নিয়ে, আমাদের ভাইজানকে নিয়ে। এবং আমাদের ভাইজান শতভাগ তার যে অভিনয়ের যে দক্ষতা সেটা আমার মনে হয় মানে নিংড়ে দিয়েছেন তিনি দরদ সিনেমায়। এবং প্রতিটা ফ্রেমে যখন রোমান্টিক মুড এক ক্যারেক্টার, যখন সে হিংস্র একজন মানে কিলার তখন কিন্তু আরেক ক্যারেক্টার, আবার যখন সে বোকাশোকা তখন কিন্তু আরেক ক্যারেক্টার। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি তার দক্ষতার ছাপ রেখেছেন। প্রিয় বন্ধুরা, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে এবং আমি আশাবাদী যে এই সিনেমাটা হয়তো তুফানের চাইতেও অনেক বড় লেভেলের ব্যবসা করবে যদি অনন্য মামুন সাহেব ঠিকঠাক মতো পাবলিসিটি করতে পারে এবং ঠিকঠাক মতো তার মেকিং এর মানটা ধরে রাখতে পারে। আমরা টিজারটা যেভাবে দেখলাম সেভাবে যদি ধরে রাখে তাহলে আমার মনে হয় দরদ সিনেমাটা একটা মাইলস্টোন সিনেমা হবে এবং অনন্য মামুন সাহেবের জীবনের সেরা পরিচালনার কোনো সিনেমা হবে আমাদের সুপারস্টার সাকিব খানের দরদ। এবং আপনাদেরকে আর একটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, আপনারা যারা প্রথমে ভেবেছিলাম বা আমরা যারা আপনারা ভেবেছিলেন, আমিও ভেবেছিলাম যে দরদ সিনেমাটা হয়তো কোনো রোমান্টিক একটা সিনেমা, কিন্তু না প্রিয় বন্ধুরা, আমি টিজার দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি এটা অবশ্যই রোমান্টিক কোনো সিনেমা না। রোমান্টিক থাকবে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সাসপেন্স থাকবে, অনেক থ্রিলার থাকবে এবং অনেক রহস্য ঘেরা একটা সিনেমা হবে দরদ। অনন্য মামুন পরিচালিত দরদ, আমাদের মেগাস্টার সাকিব খান অভিনীত দরদ। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে প্রিয় বন্ধুরা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
শুধুমাত্র আমার একটাই অভিযোগ, কেন এই তুফানের ঝড়ের সময় কেন দরদ সিনেমাটার ট্রেজার রিলিজ করা হলো, আরো কেন কয়েকদিন পরে রিলিজ করা হলো না? আমরা ইউটিউবাররা তাহলে আরো অনেক বেশি কন্টেন্ট দরদ নিয়ে বানাতে পারতাম। অরণ্য মামুন সাহেব, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি বুঝে শুনে সবকিছু করবেন, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে আমরা সাকিবিয়ানরা আপনার প্রতি অসন্তুষ্ট হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।